প্রথম কাফেলা তাকে বললো, আপনার তো বাবা শহীদ। আরে বলো আমার রসুলের হালত কি? তোমার জিজ্ঞাসি কে শহীদ, বলো আগে আমার রসুলের হালত কি? 2 নম্বর কাফেলা, তোমার স্বামীও শহীদ, বলো আমার রসুলের হালত কি? 3 নম্বর, তোমার ছেলেও তো শহীদ, বলো আমার রসুলের হালত কি? 4 নম্বর, তোমার ভাইও তো শহীদ, বলো আমার রসুলের হালত কি? পঞ্চম কাফেলা রসুলের চেহারা দেখে, ইন্না কুল্লা মাসিবাতি বাদাকা হাইরুন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে আমার সব মুসিবত আমি ভুলে গেছি। আচ্ছা কেমন ছিল ভালোবাসা? হ্যাঁ, এটা হলো কার আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এটা হলো আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। সবচেয়ে বেশি কি? সবচেয়ে বেশি প্রিয় আমাদের কাছে। প্রিয় না? প্রিয় না? যখন ওলামা একরামকে জেলে দিছে তখন দেখা গেছে না আপনারা আমাদেরকে কত মহব্বত করেন? কি তখন বোঝা গেছে না আপনারা আমাদেরকে কত মহব্বত করেন? এই জন্য দিলের কাজ কি? দিলের কাজ আল্লাহকে ভালোবাসা, চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, দিলের কাজ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা। বলেন দিলের কাজ কি? বলি গেছ, দিলের কাজ কি? আল্লাহ আল্লাহ রাসূলকে কি? আবার বলেন দিলের কাজ কি? আল্লাহ আল্লাহ রাসূলকে। যদি দিলের চোখের কাজ, চোখে যদি না দেখে তাকে কি বলে? এবার দিলে যদি ভালো না বাসে তাকে কি বলবে? কাফের। আল্লাহকে ভালোবাসে না কাফের, রাসূলকে ভালোবাসে না কাফের। কথা কি বুঝাইতে পারছি? নতুন শুনলেন জীবনে এটা না? হ্যাঁ, এবার যদি আল্লাহর সাথে আরেকজনকে ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, আবার দরগাকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, আবার মাজারকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, আল্লাহ করনেওয়ালা আবার মাজারও করনেওয়ালা, এটা মুশরিক। জোরে বলে না এটা কি? এটা মুশরিক কি লিগা? আল্লাহকেও ভালোবাসে আবার আল্লাহর সাথে আরেকজনকে কি করে? পৃথিবীর সমস্ত শিরিকের বুনিয়াদ ভালোবাসা, পৃথিবীর সমস্ত শিরিকের বুনিয়াদ ভালোবাসা, কুফরির বুনিয়াদ ভালোবাসা, শিরিকের বুনিয়াদ ভালোবাসা, পৃথিবীতে যত ভ্রান্ত মতাদর্শ আছে সব কিছুর বুনিয়াদ ভালোবাসা। এই নতুন ভালোবাসার গোড়াপত্তন হয়েছে, নতুন বাতিলের গোড়াপত্তন হয়েছে নতুন নিজামুদ্দিনের ভালোবাসা দিয়া। না এটা বুঝেন নাই, থাক, যারা বুঝছেন বলেন ভালোবাসা, বলেন ভালোবাসা। সমস্ত বাতিলের মূল বুনিয়াদ কি? কাদিয়ানি কেন ভালোবাসা, রাফিজি কেন ভালোবাসা, খারেজি কেন ভালোবাসা, শিয়া কেন ভালোবাসা, ভান্ডারি কেন ভালোবাসা, এতাতি কেন ভালোবাসা। আগেরটা একটা জি নট, শেষটা জি কইছে। সব বুঝে। হ্যাঁ সব বুঝে। হ্যাঁ কি? এবার বলুন তো দেখি, দিলকে বানিয়েছে কেন? ভালোবাসার জন্য। কাকে ভালোবাসার জন্য? সুবহানাল্লাহ। সমস্ত হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, আর হালাল ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। হারাম ভালোবাসা কি করে? আল্লাহ থেকে দূরে সরায়। কোন? এই জন্য আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহকে ভালোবাসা ফরজ, রাসূলকে ভালোবাসা ওয়াজিব, মসজিদকে ভালোবাসা ওয়াজিব, মাদ্রাসাকে ভালোবাসা ওয়াজিব, মক্কাকে ভালোবাসা ওয়াজিব, মদিনাকে ভালোবাসা ওয়াজিব, কোরআনকে ভালোবাসা ওয়াজিব, হাদিসকে ভালোবাসা ওয়াজিব, উলামা উম্মতকে ভালোবাসা ওয়াজিব। সুবহানাল্লাহ বলে না? হায় হায় রে, এই জন্যই যে কলিজায় যেহেতু আসল ভালোবাসা নাই, কোনো ভাণ্ড তো খালি থাকে না, এই জন্য হারাম ভালোবাসা কলিজায় যখন ঢুকে আসল ভালোবাসা পালায়, আর আসল ভালোবাসা যখন কলিজা থেকে যায় তো হারাম ভালোবাসা ঢুকে যায়। হারাম ভালোবাসা কি? ঢুকে যায়। আচ্ছা বলুন তো দেখি, যারা মাজারে সেজদা করে আল্লাহরে অস্বীকার করে না মাজার আল্লাহরে ভালোবাসা করে? আল্লাহরে অস্বীকার করে আল্লাহর দুর্গাকেও যারা সেজদা করে আল্লাহকে অস্বীকার করে সেজদা করে না, আল্লাহর সাথে সেজদা করে, মাজার ওয়ালারাও আল্লাহর সাথে সেজদা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? এই জন্য হারাম ভালোবাসা আল্লাহ থেকে দূরে সরায়। মাকে ভালোবাসা হালাল, মাকে ভালোবাসা হালাল, শুধু হালাল না বলকে ওয়াজিব। এই জন্য মার ভালোবাসা আল্লাহ থেকে দূরে সরায় না। আব্বাকে ভালোবাসা ওয়াজিব, এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় না। হক্কানি রব্বানি আল্লাহওয়ালাকে ভালোবাসা ওয়াজিব, এই জন্য আল্লাহ থেকে আর দূরে সরায় না। লেকিন ভান্ডারিকে ভালোবাসা হারাম, এই জন্য আল্লাহ থেকে দূরে সরায়। ভাই জান যাইব তো সহিস না মতে কিসের উপরে ইনশাল্লাহ কইছে আন্দাজ ইনশাল্লাহ
আল্লাহর উপরে ভরসা, মাশাআল্লাহ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভরসা কার উপরে? লা ইলাহা ইল্লা হুর উপরে ভরসা, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীমের উপরে ভরসা। ভরসা জমিনের উপরে না আরশের উপরে? আরশের মালিকের উপর ভরসা না জমিনের মালিকের উপর ভরসা? জমিনের উপরে, জমিনওয়ালাদের উপরে যারা ভরসা করে এরা মরছে। আহলে আরদের উপরে যারা ভরসা করে এরা মরে গেছে, কারণ এরা যার উপরে ভরসা করে সেও মরা, যে ভরসা করছে সেও মরা। এই জন্য ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, হাইয়ের উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না। ভালোবাসো তাকে যিনি কখনো মরবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসবো কাকে? আবার বলেন, ভালোবাসবো কাকে? যিনি কখনো মরবেন না। ভালোবাসবো তাকে যিনি কখনো মরবেন না, আর ভালোবাসবো তাকে যিনি যাকে ভালোবাসতে বলেছেন তাকে। এজন্য আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা রাসূলিকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ভালোবাসা চাই, আপনার জান্নাতের ভালোবাসা চাই, আপনার রাসূলের ভালোবাসা চাই, আপনার ওই আমলের ভালোবাসা চাই যে আমল আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, এবং ওই লোকদের ভালোবাসা চাই যারা আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কি ভাই আল্লাহ কি শিখিয়েছেন রাসূল? সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, আল্লাহুম্মা জাআল হুব্বাক ওয়া হুব্বা রাসূলিক আহাব্বা ইলাইয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ আপনার ভালোবাসা, আপনার রাসূলের ভালোবাসা আমার কলিজায় ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন। কি ভাই আজীব না? আল্লাহ রাসূলকে জিবরিল কি বলছেন? আহবিব মান শি'তা, আহবিব মান শি'তা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন, তবে ফাইন্নাকা মুফারিকুহু, শেষ তক তাকে ছেড়ে দিতে হবে। যাকে চান তাকে ভালোবাসেন, তবে শেষ তক তাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ওয়াইশ মা শি'তা, যতদিন চান ততদিন বেঁচে থাকুন। ফাইন্নাকা মাইয়িতুন, তবে শেষ তক যেতে হবে। শেষ তক কি? এজন্য ভালোবাসবো কাকে বলেন? তাহলে দিলের এক নম্বর কাজ কি? আবার বলেন, দিলের দুই নাম্বার কাজ আল্লাহর কাছে আশা করা। বলেন আল্লাহর কাছে কি? আবার বলেন, আবার বলেন, আল্লাহর কাছে কি আশা করা? একজনে আশা করে আল্লাহ একটা গাড়ি দেন, এটাও একটা আশা। আল্লাহ একটা বাড়ি দেন, এটাও একটা আশা। আল্লাহ জান্নাত দেন, এটাও আশা। আরেকজন আশা করে আল্লাহ আমাকে জান্নাত দিলে দিয়েন, না দিলে নাই, জান্নাত দিলে দিয়েন, না দিলে নাই, আমি আপনার কাছে শুধু আপনাকে আশা করি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার জান্নাত দিব না দিব না? হ্যাঁ, এবার বলেন তো আল্লাহর কাছে কারা আশা করা? বলেন আল্লাহ আপনার কাছে, আপনাকে চাই। আল্লাহ আপনার কাছে, আপনাকে চাই। ওহো আল্লাহ, কি আচ্ছা এই দোয়াটা যদি করতাম প্রতিদিন কেমন হইতো? হ্যাঁ, কি इलाही कोई कुछ और कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तेरा ही तलबगार हूँ। আল্লাহ কেউ তোমার কাছে এটা চায়, কেউ ওটা চায়, কেউ এটা চায়, আমি আজিজুল হাসান তোমার কাছে তোমাকে চাই। खाजा अजीज हसन मज्जूब रहमतुल्लाह बोलें, इलाही कोई कुछ और कोई कुछ मांगता है, मैं तुझसे तेरा ही तलबगार हूँ। केउ तुम्हार काছে এটা চায়, কেউ তোমার কাছে এটা চায়, আমি আজিজ হাসান তোমার কাছে তোমাকে চাই। এজন্য হাকিমুল উম্মত বলেন, কারোর কবিতার উপরে আমাকে, আমি কারোর কবিতার উপরে পুরস্কার দেই না। যদি কারোর কবিতার ছন্দে আমি কাউকে পুরস্কার দিতাম, তোমার এই ছন্দে আমি তোমাকে পুরস্কার দিতাম। ছন্দটা কি বাবা রে বাবা, কি আল্লাহ আকবার কবীরা। তাহলে দিলের কাজ কয়টা? ভুলে গেছি। এক নাম্বার আল্লাহকে ভালোবাসা, দুই নাম্বার আল্লাহর কাছে কি করা? আশা। কোনটা আশা করা? এক নাম্বার আল্লাহ পাওয়ার আশা, আল্লাহকে আল্লাহ পাওয়ার আশা। এই জন্য নামাজে দাঁড়াবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ার আগে ভাবতে থাকবো আমি না আপনার ভালোবাসা দাঁড়িয়েছি, আমি না আপনার রহমতের আশায় দাঁড়িয়েছি, আমি না আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। আচ্ছা, যদি এই তিনটা কথাকে কেউ প্রতি রাকাতে
প্রতিটা রোকনের মধ্যে একবার করে মনে মনে ভাবতে থাকে তার নামাজটা কেমন হবে। হ্যাঁ, সে সেজদা গেলে আর মাথা তুলবে শুধু। হ্যাঁ, করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলেন, যদি দ্বিতীয় সেজদা ফরজ না হইতো তো আমি প্রথম সেজদা থেকে আর উঠতাম না। আচ্ছা, এরা কি বুঝলো? হযরত করাচি হযরত রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন সেজদায় যাই আমি টের পাই আমার রব যেন আমার পিঠে আদর করে। কি ছিল এদের নামাজ? বলে আমাদের নামাজ কি? মসজিদে আজান হয়, মসজিদের সামনে সে বিড়ি খায়, মসজিদের দেয়ালে বসে বসে হেলান দিয়ে দিয়ে ফেসবুক দেখতেছে, ওইদিকে মসজিদে জামাত চলে। এটা শেষ কথা না, হারামে পাক, মসজিদে হারাম। মসজিদে হারামের দেয়ালে ঠেস দিয়ে মোবাইল দেখে আর মসজিদে হারামে জামাত চলতেছে। তাও সেও আমার দেশি, বাংলাদেশি। এ দৃশ্য শুধুই বাংলাদেশি, শুধু কি বাংলাদেশ। এই জন্য মেরে ভাইও হারিয়ে গেছি আমরা শুধুই রব্বে কারীমের ভালোবাসা থেকে দূরে সরে গিয়ে। উচিত ছিল কাকে ভালোবাসা, আর ও ভালোবাসি কাকে। মোবাইলে এক নর্তকী, তাকে ভালোবাসাও। কি দিয়েছে সে তোমাকে? না ধরা যায়, না ছোঁয়া যায়, না বলা যায়, না শোয়া যায়। তুমি যার জন্য রাত দিচ্ছ, যার জন্য রাত জেগে তুমি ফজর পড়তে পারছো না। বলেন না, কথা হাসা না মিছা? কি এজন্য এক নম্বর বিষয় জিকিরের এক নম্বর হালত হলো দিলের তিন কাজ, জবানের এক কাজ, কানের এক কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান জা বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। হাসানার এক নম্বরটা কি ভুলে গেছে? সবক লম্বা হয়ে গেছে তো এর লেগে ভুলে গেছে। হাসানার এক নম্বরটা কি? তাহলে তরজমা কি? মান জা বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। আমার কাছে আসার সময় কালিমায়ে তাইয়্যিবা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আমার কাছে আসার সময় কি নিয়ে আসবা? কালিমায়ে তাইয়্যিবা নিয়ে আসবা। আর কালিমার বিপরীত, কালিমার মুনাফি কোন বস্তু আর তোমার কাছ থেকে জীবনে যদি সাদের না হয়, কালিমায়ে তাইয়্যিবাটা খালেস, পিওর। সুবহানাল্লাহ বলেন। এটা কি খাঁটি? এটা কি? এটার পরে আর কিছু কি হয় নাই? আর গায়রুল্লাহকে সেজদা হয় নাই। আর গায়রুল্লাহকে কি হয় নাই বলেন? আর গায়রুল্লাহর কাছে হাত পাতা হয় নাই, আর শিরিক হয় নাই, আর কুফরি হয় নাই, আর শিরিক হয় নাই, আর কি হয় নাই? কুফরি হয় নাই, ইনকার হয় নাই, অস্বীকার হয় নাই, আমার সাথে কাউকে সাব্যস্ত করা হয় নাই। এটা যদি শুধু একবার কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছো, কালেমায়ে তাইয়্যিবা বেলা 11টা বাজে পড়েছো, মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজের সুযোগ হয় নাই, 12টার সময় ইন্তেকাল হয়ে গেছে গা, জোহর পড়ার সুযোগ হয় নাই, রমজান মাস পায় নাই, রোজাও রাখার সুযোগ হয় নাই, হজ তো করার প্রশ্নই আসে না, যাকাত দেওয়ার তো প্রশ্নই আসে না। শুধু একবার কালেমায়ে তাইয়্যিবা পড়ে যদি ইন্তেকাল হয়ে যায়, এবার রাসূল বলেন এই লোকটাই পাবে 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে মান জা বিল হাসানা, যে কালেমায়ে তাইয়্যিবা নিয়ে আসবা, মান জা বিল হাসানা, যে কালেমায়ে তাইয়্যিবা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, এক দুনিয়া রেখে আসবা, 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। এক দুনিয়া না, একটা বাড়ি। কয় কানির বাড়ি? কয় শতকের বাড়ি? ঢাকাওয়ালাদের কয় শতকের বাড়ি? পারে না এক কাঠা কিনি 13 জনে মিলে বাড়ি করে। হাসা না মিশা? এক কাঠা কিনি কয়জনে মিললে বাড়ি করে? 13 জনে মিললে এক কাঠা কিনি বাড়ি করে। আছে না? না? হ্যাঁ।
মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। রব বলেন যদি তুমি হাসানা নিয়ে আসো, কালিমায়ে তাইয়্যিবা নিয়ে আসতে পারো, ঈমানটা নিয়ে আসতে পারো, যাও কথা দিলাম 1 দুনিয়া রেখে আসবা, 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। মাটির ঘর রেখে আসবা, স্বর্ণের ঘর দিয়ে দিব। 1 বিবি রেখে আসবা, কমপক্ষে 70,000 হুর দিয়ে দিব। বাহ বাহ, আরে সুবহানাল্লাহ বলেন, বাহ বাহ। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আমি দেখবো এখানে কি আছে, এখানে দেখে 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 ফালাহু খায়রুম মিনহা, এখান থেকে শ্রেষ্ঠটা দিতে থাকবো। কি দিয়ে তরজমা করবেন এটা? ইটের বাড়ি রেখে আসবা, স্বর্ণের বাড়ি দিয়ে দিব। ভঙ্গুর জওয়ানি রেখে আসবা, এমন জওয়ানি দিয়ে দিব যেটা জীবনে কখনো শেষ হবে না। কি হ্যাঁ, কালো চেহারা একটা নিজের চেহারা নিজে নিয়ে আসবা, আর আমি এখানে কেমনে দিয়ে দিব, হযরত ইউসুফের মতো সুন্দর বানায় দিব। গলাটা নিয়ে আসবা বাঁশের মতো, যেমন আমার গলা বাঁশের মতো, বাঁশের মতো গলা নিয়ে আসবা, এখানে ইউসুফ আসলামের মতো গলা দিয়ে দিব। বয়স নিয়ে আসবা যার মতো, যা এখানে ঈসা আসলামের মতো বয়স দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, সুবহানাল্লাহ। বয়স নিয়ে আসবা তোমারটা, আমি দিব ঈসারটা। চেহারা নিয়ে আসবা তোমারটা, আমি দিব হযরত ইউসুফেরটা। গলা নিয়ে আসবা তোমারটা, আমি দিয়ে দিব দাউদেরটা। আর চরিত্র নিয়ে আসবা তোমারটা, ভেজাইল্লা নোয়াখাইল্লা ভেজাইল্লা, আমি অরিজিনাল নোয়াখালী বলেন। এই জন্য আমি করে কোনো দোষ নাই। আমরা